সিটেট পাশ করা কি সহজ নাকি কঠিন, আর কিভাবে তুমি এক চান্সে সিটেট ক্লিয়ার করতে পারবে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং বলে রাখি, এই আলোচনা হবে সম্পূর্ণ কিন্তু যুক্তিভিত্তিক। তাহলে চলো শুরু করি একে একে আলোচনার ধাপ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে তুমি সিটেট এক চান্সে ক্লিয়ার করবে তার ধারণা, এবং পাশাপাশি কেন সিটেটে এত সংখ্যক পরীক্ষার্থী ফেল করে তারও আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিও হবে সম্পূর্ণ যুক্তি নির্ভর। তো চলো একে একে বিষয়টা দেখব। তবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, এই যে আলোচনাটা আমরা করছি সেটা কিন্তু একদম অফিসিয়াল ডেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই যে বিষয় সেটা হচ্ছে, আমরা যদি সিটেট ফেব্রুয়ারি 2026 নিয়ে পর্যালোচনা করি, তার মানে হচ্ছে যেটা 8ই ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল তোমাদের এবং মার্চ মাসে যার রেজাল্ট বেরোলো, সেখানে আমরা দেখতে পাই যে মোট আবেদনকারী ছিলেন তোমাদের 26.49 লক্ষ এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 23.24 লক্ষ এবং উত্তীর্ণ হয়েছে 5.97 লক্ষ। তার মানে যদি তুমি ধরে নাও প্রায় 75% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কেন এমনটা হলো এই বিষয়টা তো আলোচনা করব, এবং এই ডেটাটা আমি ঠিক কোথা থেকে পেয়েছি চলো এক ঝলকে সেই বিষয়টাও একটু দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, এবং যেখানে এই সিটেট ফেব্রুয়ারি 2026-এর রেজাল্টের যে পাবলিক নোটিশ সেটাই আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। যেখানে বলা হচ্ছে, দেখো, পেপার 1-এ পরীক্ষা দিয়েছে তোমার 12,11,611 জন, মানে ফর্ম ফিল আপ করেছে, সরি পরীক্ষা নয় ফর্ম ফিল আপ করেছে, এবং সেখানে পরীক্ষা দিতে গেছে কত না 10 লক্ষ সামথিং, এবং কোয়ালিফাই করেছে তোমার 3,58,937। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি তাহলে দাঁড়াচ্ছে 33.69% পরীক্ষার্থী পাস করেছে। তো এটাকে দেখে তবু মনে হচ্ছে হ্যাঁ, তবু বলা যায় যে ঠিক আছে। তাহলে পরেরটা দেখো, পেপার 2। পেপার 2-তে 21 লক্ষ পরীক্ষার্থী রেজিস্টার করেছিল। তোমরা জানো যারা মোটামুটি ডিএলএড করেছে তারা পেপার 1 পেপার 2 দুটোই দিতে পারে, এবং যারা বিএড করেছে তারা শুধুমাত্র পেপার 2 দেয়, যার কারণে পেপার 2-তে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়। তো তোমরা যতজন ফর্ম ফিল আপ করেছে 21 লক্ষ দেখতে পেলে। এরপর পরীক্ষা দিতে গেছে তার মধ্যে হচ্ছে 18 লক্ষ, পাস করেছে তোমার 3,46,738। তার মানে এটার পার্সেন্টেজ করে দাঁড়াচ্ছে তোমার 18.56। তার মানে বুঝতে পারছো পেপার 2-তে পাস করা ঠিক কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক কেন এই রকম হলো এই বিষয়গুলো একটু দেখে নিই। তোমরা জানো যে সিটেটের যে পরীক্ষা সেটা তো সাধারণত 150 নাম্বারের হয়, এবং এখানে আমি সেই পাশের হারের তুলনাটাও একটা ম্যাট্রিক্স করে দেখিয়েছি, যেটা তোমাদের বলে দিলাম। এবং এই বিষয়টাতে যদি বলি যে সিটেটের নিয়মের ঠিক কি কি সুবিধা আছে, তোমরা জানো মোট 150 নম্বরের পরীক্ষা এবং পাস নম্বর হচ্ছে 90, জেনারেলদের 60%। 150-তে যদি তুমি 90 পাও তাহলেই তুমি পাস করে যেতে পারবে, এবং সর্বোপরি এই বিষয়টাই কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলেও কেন এরকম হচ্ছে, তাহলেও কেন 75% পরীক্ষার্থী ফেল করছে, এই বিষয়টাই আমাদের কিন্তু আজকের আলোচ্য। দেখো প্রধানত কি হয় না, সিটেটকে আমরা ভেবে ফেলি টেট পাস করা খুব সহজ বিষয়, যার ফলে গড়পড়তা একটা পড়াশোনা শুরু করি। তার মধ্যে মূলত কি না, নির্দিষ্ট সিলেবাস রয়েছে, সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং ম্যাথমেটিক্স, ইএনভিএস পেপার 1 এর ক্ষেত্রে, পেপার 2 এর ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স, ম্যাথ অ্যান্ড সায়েন্স। তো সেটা দেখে আমরা ভাবি যে একটা নির্দিষ্ট প্যাটার্নেই প্রশ্ন আসে, এবং তারপর কি করি না পিওয়াই কিউ রিপিট করি। ভালো কথা, পিওয়াই কিউ তো রিপিট
করতেই হবে, কারণ প্রশ্নের ধাঁচ বোঝার জন্য। তারপর কি করি আমরা, যে নেগেটিভ মার্কিং না থাকায় সমস্ত উত্তর নিজেদের মতো দাগাতে থাকি, সেখানে নিজেদের স্মার্টনেসটাকেই আমরা ব্যবহার করতে ভুলে যাই। এই স্মার্টনেসটাই শিখতে হবে যে কোন আনসারটা তোমার হবে এবং কোনগুলোকে তুমি বাদ দেবে, এই বিষয়টা জানা খুব প্রয়োজন। এবং তার থেকেও যে বিষয়টা আমরা সহজ ভেবে ফেলি, যে এখানে খুব উচ্চ স্তরের কনসেপ্ট লাগে না, বেসিক ক্লিয়ার থাকলেই আমরা দিতে পারবো। বিশেষ করে এই সমস্যাটা দাঁড়ায় কোথায় না, সিডিপি এবং বিষয় ভিত্তিক যে পেডাগগি রয়েছে সেই জায়গায়। কারণ পেডাগগির ক্ষেত্রে আমরা ভালো সোর্স পাই না, তার কারণে আমরা ভাবি যে একটা বেসিক তো রয়েছে, তো সেখান দিয়েই আমরা ক্লিয়ার করে ফেলবো, ডিএলএড বিএড পড়ে এসেছি, সুতরাং আমাদের পক্ষে সেটা ইজি ব্যাপার। কিন্তু এই জায়গাটাতেই হয় মূল সমস্যা। তাহলে ঠিক আমাদের কি কি করতে হবে বা কেন এই ট্রিকি লাগে? ট্রিকি লাগে হচ্ছে ট্রিকি সিডিপির জন্য। আমরা কি করি না, সরাসরি মুখস্থ করে ফেলি, কোনো কনসেপ্ট ক্লিয়ারে ধার ধারি না। কিন্তু যদি তুমি সিটেট এই ফেব্রুয়ারি 2026 কিংবা তার আগের 2024-এর ডিসেম্বর, 2024-এর জুন, এই প্রশ্নগুলো যদি তুমি পিওয়াইকিউ সলভ করার চেষ্টা করো, তাহলে সেখানে দেখবে কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সিডিপি আনসার করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে যদি বলি, আনসিন প্যাসেজ এবং গ্রামার অনেক সময় ভুল হয়ে যাচ্ছে এবং সেখানে আমরা প্রচুর সময়ও ব্যয় করে ফেলছি, কারণ আমরা ঠিকঠাকভাবে আনসিন প্যাসেজের ব্যবহারটা শিখে উঠতে পারছি না। তারপরে হচ্ছে ফিক্সড কাট অফ, এখানে 60% পেতেই হবে, প্রতিযোগিতা নেই, তাই আমরা সেভাবে পড়ি না, গা ছাড়া ভাবে একটা পড়ি, 90 পেলেই তো পাস, 90 পাওয়া কি আর ব্যাপার, এই বিষয়টা আমরা সকলেই ধরে নিই। এবং তারপরের যে বিষয়টা দেখি সেটা হচ্ছে 150টা প্রশ্ন 150 মিনিটে শেষ করা। তাহলে তুমি যদি প্র্যাকটিস না করো, বারবার মক টেস্ট দিয়ে নিজেকে রেডি না করো, তাহলে কিন্তু সময়ের অভাব তুমি অনুভব করবেই। তো এইগুলো হচ্ছে তোমাদের মূল সমস্যা। তাহলে এবার তোমাকে কি করতে হবে? তুমি কিভাবে ঠিক পড়বে? না, তুমি শুধু থিওরি না পড়ে কিভাবে সময় ম্যানেজমেন্ট করতে পারবে, কিভাবে পরীক্ষাকে কঠিন না লাগবে, সেই বিষয়গুলো তোমাকে আয়ত্তের মধ্যে আনতে হবে। এবং তার জন্য কি করতে হবে না, প্রচুর প্রচুর মক টেস্ট দিতে হবে এবং তারপর সেটার ভুল অ্যানালাইজ করতে হবে, যে কোথায় কি ভুল হলো সেটাকে অ্যানালাইজ করা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের প্রস্তুতিহীনভাবে যে তোমরা পড়াশোনা করো সেটা নয়, প্রস্তুতিহীনভাবে পড়াশোনা করলে হবে না, মানতে হবে যে আমাকে 90-এর বেশি পেতে হবে, এইটা মাথায় রেখে তোমাদের পড়াশোনাটা করতে হবে। আর দ্বিতীয়ত যদি বলি আমি, যে এখানে আমরা ভেবে নিই যে নেগেটিভ মার্কিং নেই মানেই অনুমানের ওপর মানে যে আমাদের এটা মনে হচ্ছে তো এটাতে দাগিয়ে দিই, এই বিষয়টা একটু বাদ দিতে হবে। বরঞ্চ আমাদেরকে একটু স্মার্ট গেস করতে হবে এবং তার জন্য অবশ্যই করে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং তার জন্য অবশ্যই করে প্রচুর প্রচুর মক টেস্ট দিতে হবে। এবং বিশেষ করে বিষয়ভিত্তিক যে সিডিপির বিষয়টা রয়েছে, মানে পেডাগগির বিষয়টা, সেটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে যদি আমরা মূল কথা আসি, তাহলে কি বলতে পারি না, সিটেট কোনো সাধারণ পরীক্ষা হিসাবে যদি না রেখে আমরা এটার সঠিক কনসেপ্ট ক্লিয়ার করে মক টেস্ট দিয়ে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে অবশ্যই সিটেটে একবারে পাস করা অবশ্যই সেটা কঠিন বিষয় নয়। তোমাদের মেইনলি সিডিপি এবং সাবজেক্টের যে পেডাগগি সেই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে, পাশাপাশি সাবজেক্টের বিষয় তো ক্লিয়ার রাখতেই হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যদি তুমি আমাদের এই প্রাইমারির মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট, সে প্রাইমারি টেট হোক বা এই যে স্পেশাল এডুকেটর টেট হোক বা আপার প্রাইমারি বলতে পারো, তো সেক্ষেত্রে দেখো তুমি প্রাইমারি 2023-এও একই বিষয় হয়েছিল যে পাস করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এবং স্পেশাল এডুকেটরের ক্ষেত্রেও তুমি দেখলে সিট প্রচুর পড়ে আছে কিন্তু পরীক্ষার্থী পাসই করেনি। তো তোমরা বুঝতে পারছো টেটের প্রশ্ন ঠিক কতটা ধীরে ধীরে কঠিন হতে চলেছে। এবং আপারের ক্ষেত্রে যদি তুমি ভাবো যে 90 পেলেই তো পাস হয়ে যাবে, 90 পাওয়া কি ব্যাপার,
তাহলে কিন্তু ভুল। কারণ আপারের ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো যে গেজেটে ওয়েটেজ দেওয়া হচ্ছে 40, তাহলে তুমি 90 পেলে ওই 40 ওয়েটেজে তোমার মার্কসটা কত দাঁড়াচ্ছে সেটা একবার হিসাব করে নিও। ওখানে ওই এক এক নাম্বারও অনেকটা কিন্তু ভ্যারি করবে। তো সকলকে বলবো খুব ভালোভাবে প্রিপারেশন নাও, সে সিটেট হোক, জেটেট হোক, ডব্লিউবি টেট হোক, যাই হোক টেটের জন্য খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করো। এবং সিটেট ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমি বারবার তোমাদেরকে বলি। তো সিটেট খুব ভালোভাবে পড়ো, সিটেটটা ক্লিয়ার করে রাখো, যার যে সাবজেক্টই হোক সিটেট ক্লিয়ার করে রাখো। আজ তোমরা ভাবো যদি তোমরা সিটেটটা ক্লিয়ার করে রাখতে, এই যে বিপিএসসি টিআরই 4.0 আসতে চলেছে সেখানে তোমরা পিআরটি এবং মিডল স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারতে। একটা মাত্র লেখা পরীক্ষা, কোনো ইন্টারভিউ নেই, পাশ করলেই চাকরি, সেই সুযোগটাও হাতছাড়া করলে। সুতরাং বলবো যাদের শিক্ষকতা করাই একমাত্র স্বপ্ন তারা অবশ্যই এবার সিটেটটার ওপর মূল ফোকাস হও, সিটেট দাও তোমরা, এবং সিটেটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এবার বলে রাখি, তোমরা যদি আমাদের হাত ধরে প্রিপারেশন নিতে চাও তাহলে সিটেটের জন্য আমরা একটা স্পেশাল ডেডিকেটেড ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 22শে এপ্রিল থেকে, এবং ভর্তির প্রথম দিন থেকে তুমি পেয়ে যাবে কিন্তু তোমার মাস্টার বুক। এবং অবশ্যই যদি তুমি আমার কুপন কোড YT106 এটা অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। কিভাবে অ্যাডমিশন নেবে, অবশ্যই বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো, কিংবা আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে তুমি সিটেট লিখে মেসেজ করতে পারো, আমি সম্পূর্ণ গাইড তোমাকে করে দেব। এছাড়াও যারা ভাবছো যে একসাথে প্রিপারেশন নেবে, যে সিটেট, ডব্লিউবি টেট, ঝাড়খণ্ড টেট আসতে চলেছে, তো তিনটের যদি একসাথে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের জন্য রয়েছে দিগ্বিজয় ব্যাচ, যেখানে তোমরা ডব্লিউবি প্রাইমারি টেটের সাথে জেটেট এবং সিটেটের পেপার 1 ফ্রি পেয়ে যাচ্ছ, এবং একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে তোমরা সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি পেয়ে যাচ্ছ। তো তোমরা অবশ্যই ডিসাইড করো তুমি ডব্লিউবি টেটের সাথে একই সাথে সিটেট আর জেটেটের প্রিপারেশন নিয়ে নেবে নাকি অনলি ফর সিটেটের প্রিপারেশন নেবে। তো তোমাদের ডিসিশন, অবশ্যই করে বলবো প্রিপারেশনটা নাও, টেট পরীক্ষায় উত্তীর্ণ হও, ডব্লিউবি টেট সিটেট উত্তীর্ণ হও, কারণ সিটেট পাশ করা খুব প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে। তো তোমরা যারা এনরোল করতে চাইছো অবশ্যই করে আমাদের যে বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং সেখান থেকে সরাসরি তোমরা এনরোল হয়ে যেতে পারবে। আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। আমার ফোন নাম্বার আরও একবার দিয়ে দিলাম 9674431123, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো সিটেট বলে। তো আজকের মতো এই পর্যন্তই, প্রিপারেশন নাও, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো, সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। তো চলো, বাই।